मुअज्जज़ मोहतरम उपस्थित हाजिरीन, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা মসজিদ পর্যন্ত আসা বসার মতো সুযোগ করে দিয়েছে। সেজন্য আমরা হৃদয়ের সকল আবেগ অনুভূতি জাহির করি মহান আল্লাহ তাআলার পবিত্র কালিমায় শুকর আদায় করি। সকলের মহব্বতের সাথে গলা ছেড়ে উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত আমরা দুজাহানের বাদশা আকাই নামদার তাজদার মদিনা সরকারি দুজাহান আফতাব নবুয়ত শাহানশাহ রিসালাত দুখুলের সাথে ব্যথার বেদি নূর মুজাসসাম ফখরে মওজুদাত নূরুল আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা তাইয়্যিবিনা শাফিঈনা ইমামিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সেজন্য আমারও শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে অল্প সময়ে যে বিষয়টি সম্পর্কে কথা বলবো তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে মহব্বত করে আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে। এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ ইবাদত করার জন্য। এখন যদি কেউ ইবাদত করে তাহলে তার কি প্রতিদান, তাকে কোথায় দেওয়া হবে? আর যে ইবাদত করে না তার কি প্রতিদান, তাকে কোথায় দেওয়া হবে? তার মধ্যে দুটো স্থানের মধ্যে একটি স্থান সম্পর্কে আজকে আলোচনা করা হবে যে যারা ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা আল্লাহ বিরোধী আল্লাহর হুকুম আহকামগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন করে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন কি? জান্নাত। আর যারা আল্লাহর হুকুম আহকামগুলো আদায় করবে না, নাফরমানি করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে না, অনুসরণ করবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করবেন জাহান্নামের ময়দানে। সেই জাহান্নাম এর ভয়াবহ এবং জাহান্নামের শাস্তি কি হবে এই সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো জাহান্নাম সম্পর্কে আমরা সবাই জানি জাহান্নাম অত্যন্ত ভয়াবহ একটি স্থান। জাহান্নাম কি? জাহান্নামের মধ্যে কোনো আরাম আছে? কোনো আরাম নেই। এই যে কয়েকদিন যে আবহাওয়ার যে পরিবর্তন দেখা যায়, যে রৌদ্রের উত্তাপ, এই উত্তাপকে আমরা সহ্য করতে পারি না। যখন দেখা যায় কারেন্ট চলে যায়, বিদ্যুৎ থাকে না, আমরা দেখা যায় গাছপালার নিচে কিংবা ঘরের ভিতরে থেকেও আমরা এই তাপ সহ্য করতে পারি না। কিন্তু যে জাহান্নাম অত্যন্ত ভয়ানক একটি স্থান, যে জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন আগুন হবে, যে দুনিয়ার কি আগুন, জাহান্নামের আগুন থেকে যদি কেউ রক্ষা পেয়ে যদি দুনিয়ার আগুনের মধ্যে দেওয়া হয় তাহলে মনে করবে মানুষ যে এটা মনে হয় জান্নাতে আইসা করছে। দুনিয়ার আগুন কোনো আগুনই মনে হবে না। সেই জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি কেমন হবে এ ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত করে দিয়েছেন। বলেন কি ভয়াবহ, কি মর্মান্তিক সেই জাহান্নামের আগুন।
সেই জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বছর পোড়ায় আছে, এই ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে এসেছে। যে হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, উকিদ আলান নারি আলফ সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদ আলাইহা আলফ সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদ আলাইহা আলফ সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাওদা মুসলিমা। আবার রাসূল আরবি মদিনার কামলিওয়ালা নবী ঘোষণা করে, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 1000 বছর পোড়াইছে। কয় হাজার বছর? 1000 বছর পোড়াইছে। পোড়ানোর পর ওই আগুনটার বর্ণ ধারণ করেছে লাল বর্ণ। আগুনটার কালার কি হয়েছে? লাল। এরপর আবার সেই লাল আগুনটাকে আরো 1000 বছর পোড়াইছে। পোড়ানোর পর ওই আগুনটার কালার হয়েছে সাদা বর্ণ। তাহলে কয় হাজার বছর হয়েছে? 2000। প্রথম 1000 বছর পোড়ানোর পর আগুনের রং হয়েছে লাল। আবার সেই লাল আগুনটাকে যখন আরো 1000 বছর পোড়াইছে, পোড়ানোর পর সেই আগুনটার বর্ণ ধারণ করেছে সাদা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর সেই সাদা আগুনটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1000 বছর পোড়াইছে। পোড়ানোর পর সেই আগুনটার বর্ণ ধারণ করেছে কালো বর্ণ, কৃষ্ণ বর্ণ। ফাহিয়া সাওদা মুসলিমা। আর এখন জাহান্নামের আগুনটা হবে একেবারে কালো। বলেন নাউজুবিল্লাহ। এত উত্তপ্ত আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে পোড়ায়া পোড়ায়া আরো উত্তপ্ত করেছে। 3000 বছর পোড়াইছে। পোড়ানোর পর এখন আগুনটার বর্ণ ধারণ করেছে কালো। সেই কালো আগুনটাকে আমরা যারা আল্লাহর হুকুম পালন করব না, নাফরমানি করব, অকৃতজ্ঞতা করব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলবো না, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তপ্ত আগুনের ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য সে আগুনটা আমরা কিভাবে সহ্য করব? আজকে সাধারণত দুনিয়া দেখা যায় অতিরিক্ত হইলে 42 ডিগ্রি তা আমরা অনুভব করেছি বাংলাদেশের মানুষ। তবে আমাদের নৈশভূতি কিন্তু এখনো 42 নয়, কিন্তু এরপরও আমরা সহ্য করতে পারতেছি না। কিন্তু জাহান্নামের আগুন বাবারা কিভাবে সহ্য করব? তো ইনশাআল্লাহ আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আর জাহান্নামের আগুন যতই উত্তপ্ত হোক, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতে করে নেন। সকলে বলেন আমিন। আমরা আল্লাহর হুকুম পালন করতেছি কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমাদের প্রতি, আমাদেরকে কি জান্নাতে দিবেন না জান্নাতে যাবে? জান্নাতে দিবেন। এটা হচ্ছে জাহান্নামের আগুনের অবস্থা। এখন জাহান্নামের মধ্যে আরো অসংখ্য অসংখ্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যে হাদিসটা নকল করেছেন হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আসউদু জাবালুম মিন নারিন ইয়াতাসাওয়াদুনা ফীহি 70 খরিফা ওয়া ইউহা বিহি কাযালিকা ফীহি আবাদা। জাহান্নামের মধ্যে সাউদ নামক একটা পাহাড় আছে। জাহান্নামের মধ্যে কি সাউদ নামক একটা পাহাড় আছে, যেই পাহাড়ের মধ্যে উঠতে গেলে জাহান্নামীদের সময় লাগবে 70 বছর। বলেন নাউজুবিল্লাহ। কতটুকু উৎসাহ! পরকালের 70 বছর, আমাদের তো এই দুনিয়ার 70 বছর নয়। 70 বছর লাগবে আপনার এই যায় পাহাড়টার মধ্যে উঠতে, আবার ওই পাহাড় থেকে নামতে লাগবে 70 বছর।
এভাবে যারা জাহান্নামী, যারা আল্লাহর হুকুম পালন করে নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলে নাই, তাদের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে ওই সওদ পাহাড়ের মধ্যে অনবরত উঠাইতে আর নামতে লাগাবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো বিরতির ব্যবস্থা থাকবে না, বিরতিহীন ভাবে তারা একবার উঠবে একবার নামবে, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দাও। সেই জাহান্নামের শাস্তি তো আমরা সহ্য করতে পারবো না, তাই আমাদের দরকার আল্লাহর হুকুমগুলো পালন করা। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে আরো শাস্তির ব্যবস্থা রয়েছে। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, riwayat করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হামিমা লা ইউসাফফু আলা রুউসিহিম ফায়ানফুজুল হামিমা হাত্তা ইয়াখলুসু ফি যাওফিহি ফায়াসমুতু মা ফি যাওফিহি হাত্তা ইয়াবরুকু মিন কদাবাইহি ওয়া হুয়া সাহু সুম্মা ইউআদু কামা কানা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাহান্নামী হবে, যারা আল্লাহর হুকুম পালন করবে না, যারা গুনাহের কাজ করবে, যারা ব্যভিচার করবে, জিনা করবে, যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর উত্তপ্ত গরম পানি ঢেলে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। তাদের মাথার উপর আলা রুউসিহিম, তাদের মাথার উপর যখন উত্তপ্ত গরম পানি ঢেলে দিবে, সেই মাথা ভেদ করে এই পানি তাদের শরীরের ভিতর দিয়ে যে তাদের শরীরের যে নাড়ি বড়ি আছে, সমস্ত নাড়ি বড়ি তাদের দু পায়ে জলের মধ্যখান দিয়ে এটা নিচে পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, সেই নাড়ি বড়ি আবার তাদের ভিতরে আপনার কি করা হবে, প্রবেশ করে দেওয়া হবে, আবার তাদের উপর আপনার সেই উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এইভাবে অনবরত এইভাবে মাথার উপর তাদের গরম পানি ঢেলে দিবে, তাদের নাড়ি বুড়ি দু পায়ের মধ্যখান দিয়ে নিচে বের হয়ে যাবে, আবার ভিতরে প্রবেশ করা দিবে, আবার পানি ঢালতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের এই সমস্ত শাস্তি আরো অসংখ্য অসংখ্য শাস্তি। সেই জাহান্নাম যদি আমরা সহ্য করতে পারি, তাহলে আল্লাহর হুকুম পালন না করলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না এগুলো সহ্য করতে পারবেন না, তাহলে আসো আমরা আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর প্রত্যেকটা কথা আমরা পালন করার চেষ্টা করি, নয়তো আমাদের জন্য এইভাবে শাস্তির ব্যবস্থা থাকবেই থাকবে। বিশেষ করে আমরা যারা আমাদের মাঝে এমন লোক আছে, আমাদের এলাকায় না থাকতে পারে, অন্যান্য এলাকায় দেখা যায় যারা মদ পানি লিপ্ত থাকে, মদ পান করে না, মদ কিন্তু পান করে। এই বাংলাদেশে নয়, শুধু বহির্বিশ্বে দেখা যায় কোটি কোটি টাকার মদ বিক্রি হচ্ছে, দৈনন্দিন মদ বিক্রি হচ্ছে, আর আমরা এটা কিন্তু পান করতেছি। আমাদের মধ্যে যারা এই মদ পান করবে তাদের ব্যাপারে কি বলেছে? যারা মদ পান করবে তাদের ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসটি, রিওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদা আলাল্লাহি, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে যারা আইয়াশরিবা খামর, যারা মদ পান করবে তাদের ব্যাপারে বলেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাতুল খাবাল, জাহান্নামের মধ্যে একটা খাবার আছে তিনাতুল খাবাল, সেই তিনাতুল খাবাল তাদেরকে পান করাবে, বলেন নাউজুবিল্লাহ। হয়তো এখন আমরা বুঝতে পারি না যে তিনাতুল খাবালটা কি। এটা মনে হয় অত্যন্ত সুস্বাদু একটা জিনিস, তাই না? যারা মদ পান করবে তাদেরকে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবায়ে কেরামগণ সাথে সাথে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবাল আবার কি? সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আমার সাহাবারা, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে
তাদের যে গাম, তাদের শরীর থেকে যে রক্ত পুঁজ বের হবে, সেইগুলো তাদের খাদ্য হিসাবে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে বলেন, আপনি যতই পিপাসিত হন না কেন, যদি কারোর শরীরের থেকে পুঁজ এনে দেওয়া হয় যে আপনি পান করেন, পান করতে পারবেন? পান করা সম্ভব নয়। কিন্তু আমার রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কাল কিয়ামতের ময়দানে যারা মদ পান করবে তাদেরকে এই তিনাতুল খাবার তাদেরকে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তারা এটা পান করতেই হবে। সেজন্য আমাদের যে সমস্ত ভাইরা মদ পান করে, আমরা তাদেরকে এই জিনিসটি বুঝিয়ে দেব, তারা যেন এই সমস্ত হারাম কাজ থেকে হেফাজত থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলের আমিন। মুআজ্জাজ হাজিরিন, জাহান্নামের সর্বনিম্ন মানের যে আযাবটা, সে আযাবের কথাটা আমি বলছি। বুখারী শরীফের মধ্যে এসেছে, জাহান্নামীদের সর্বনিম্ন মানের যে আযাবটা হবে, সে আযাবটা কি পরিমাণ হবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহওয়ালু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইয়িলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন মানের সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে, সেটা দেওয়া হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে, যার ঘরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছিলেন। ওনার দাদা ইন্তেকালের পর আবু তালিবের ঘরেই কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছিলেন, যাকে মক্কার কাফের মুশরিকেরা যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ষড়যন্ত্র করতে চেয়েছিল, আবু তালিব সেটা টেকে দিয়েছিল। যার ব্যাপারে হাদিসে এসেছে, যখন আবু তালিব ইন্তেকাল করেন, মারা যায়, ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে চাচা, আপনি খালি একবার আমার কানে কানে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যদি আপনি একবার বলেন, তাহলে আপনার ব্যাপারে আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আবু তালিব বলতে চেয়েছিল, আবু জেহেল দেখা যায় দূর থেকে বলতেছে, আবু তালিব সারা বছর বাপ-দাদার যে ধর্ম পালন করেছে, সেই ধর্মের মধ্যে আজকে চুলকালি লাগাইয়া তুমি কি শেষ পর্যন্ত মারা যাইবা? অর্থাৎ ভাগ্যে ঈমান নসিব নেই, শেষ পর্যন্ত সে ঈমান গ্রহণ করতে পারে না। তারপরও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছে, বিভিন্ন সময় কাফের মুশরিকদের হাত থেকে কি করেছেন, যে টেকা দিয়েছেন। এই জন্য আমার রাসূল বলেছেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে আযাবটা দিবে, সেটা দিবে আবু তালিবকে, ওনার চাচা আবু তালিবকে। সেই আযাবটা কি, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু তালিবের পায়ে দুটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আগুনের জুতা পরিয়ে দিবে। সে আগুনের জুতার উত্তপ্তার কারণে মাথার মগজগুলো টলবল, রাতে ফেরার মতো টলবল করতে থাকে। এটা হবে জাহান্নামের সর্বনিম্ন মানের শাস্তি, সবচেয়ে কম শাস্তি। সেই শাস্তিটাই হচ্ছে এই অবস্থা। আর সর্বোচ্চ শাস্তি যদি আমরা পাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? তাই বাবারা, আমাদের দরকার আসল জাহান্নাম থেকে যেন আমরা রেহাই পেতে পারি, আল্লাহর সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে, এখন আল্লাহ যদি চায় যে আমাদেরকে জাহান্নামে দেখতে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টিটা আমাদের দরকার, ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি হয়ে গেলে তো আমাদেরকে জান্নাতে দিবে এমনি। তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি, আমরা আল্লাহ তাআলার কাছে আমরা চাই আল্লাহর সন্তুষ্টি যেন আমরা হাসিল করতে পারি। যদি আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিবেন। আমরা জাহান্নামের আযাব ভোগ করতে পারবো না।
দুনিয়ার এই গরমে আমরা উপভোগ করতে পারি না, জাহান্নামের আযাব তো আমাদের দ্বারা সম্ভব নয়। আর বিশেষ করে যারা অহংকারী, আমাদের মধ্যে দেখা যায় এমন লোক আছে যারা অহংকার করে থাকে, তাকাব্বুরি করে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে যারা অহংকার করবে, তাকাব্বুরি করবে, তাদের ব্যাপারে আমার রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পিপীলিকার ন্যায় মানুষের সুরূপ ধারণ করে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাদের এই অপমান তারা ওই দিন সহ্য করতে পারবে না, পিপীলিকার মতো তাদেরকে মানুষের সুরূপ থাকবে ঠিক, এইভাবে তাদেরকে কি করবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জাহান্নাম তো আমাদের জন্য প্রতীক্ষায় আছে, আমাদের আশ্রয়, আমাদেরকে ওই জায়গায় স্থান দেওয়ার জন্য জাহান্নাম প্রতীক্ষায় আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা। তো মুআজ্জাজ হাজিরিন, আসল মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় ফরিয়াদ করি যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে, কঠিন আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। যে আমরা তো বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা সব সময় এই দোয়াটা আল্লাহর কাছে করব, তাহলে দেখবেন যদি একদিন আপনার এই দোয়াটা কবুল করে নেয়, সেই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে নেবেন। বলেন না আমিন। তাই আমরা আল্লাহর কাছে আমরা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের পর ইনশাআল্লাহ আমরা ফরিয়াদ করব যে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। যারা